বিসমিল্লাহির রহমানির রহিম। 12 জুন 2025। আজকের আলোচনার বিষয়টা হলো, আমরা বাংলাদেশের মানুষ যতই উন্নত দেশে বসবাস করি, সময় মতো কিন্তু আমরা আমাদের যে চরিত্রের আসল রূপ সেটা প্রকাশ করি। কথাটা কেন বলছিলাম, প্রবাদ আছে যে কয়লা যায় না ময়লা ধুইলে, খাসলতার কি ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভানে। এই যে কথাগুলো তৎকালে মুরব্বীরা বলতো বা খনার বচন, যেভাবে আমরা প্রবাদ বাক্য বলি, এগুলো যথেষ্ট একটা অর্থ আছে। ছাত্র অবস্থা যখন এগুলো আমরা পড়ি পরীক্ষা পাশের জন্য, এখন এই জীবনে এসে আমরা বুঝলাম যে এই কথাগুলো মনীষীরা এমনি এমনি বলা যায় না। ডক্টর ইউনূস সাহেব লন্ডন গেছেন, আমি আপনি পছন্দ করি আর না করি, ডক্টর ইউনূসের জায়গায় যদি আছে শেখ হাসিনা থাকতেন, তিনি যেতেন। বিএনপি থাকলে তারেক রহমান বা খালেদা জিয়া যেতেন। এখন লন্ডনের 10 নং ডাউনিং স্ট্রিট, সম্ভবত এটা, আমার যদি উচ্চারণ ভুল না হয় ক্ষমা করবেন, প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেখলাম আমাদের ডক্টর ইউনূস সাহেবের যে প্রধান প্রেস সচিব, তিনি বের হচ্ছেন, আর পাশেই ব্যারিকেড দেয়া, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। হ্যাঁ, করবে, তারা, তাদের অধিকার আছে। কিন্তু যে ভাষা, যে শব্দগুলো আমরা ব্যবহার করেছি, মনে হয় যেন বাংলা ভাষায় শব্দের আকাল পড়েছে, ইংরেজিতে ডিকশনারিতে শব্দের দুর্ভিক্ষ চলছে। শোনেন, বলতে চাই না, আমার এই ভিডিও অনেক হয়তো বাচ্চারাও কম বয়সেরও দেখে, আমাকে ক্ষমা করবেন। এই ইউনূসের টোকাই, এই শালার বাচ্চা, এই বাইনচোদ, এই মাদার চোদ, এই খানকি, এরপরটার বললাম না, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তা এখন ভাগ্য ভালো যে ব্রিটিশ পুলিশ ওখানে দাঁড়িয়েছিল, তারা এই ভাষাগুলোর অর্থ জানে না। যদি জানতো তাহলে ব্রিটিশ পুলিশগুলো এদের দিকে তাকিয়েই থাকতো। যদি জানতো তারা তাকিয়ে থাকতো যে সর্বনাশ। তো সবাই ইংল্যান্ডে, অনেকে ইংল্যান্ডে বড় হয়েছেন, ইংল্যান্ডে লেখাপড়া করেছেন, কিন্তু ওই যে বলে খাসলত আমাদের পরিবর্তন হয়নি। খাসলত আমাদের বাঙালি রয়ে গেছে। অশ্লীল, কাউকে কত সুন্দর ভাষায় মানুষকে বেইজ্জতি করার জন্য ইংরেজিতে শব্দ আছে, বাংলাতে শব্দ আছে, একটা শব্দ আমরা ব্যবহার করিনি। যত সব বস্তা পচা। আজকে হয়তো ইউনূসের এই কথা বলছে, আগামীকালকে খালেদা জিয়া যাবে, পছন্দ হয় নাই দেশে, এক গ্রুপ বলবে এইভাবে বলো, তো খালেদা জিয়াকে আবার এইভাবে বলবে, শেখ হাসিনাকেও বলবে। যদি কোনোদিন ইসলামী দলগুলো ক্ষমতায় আসে, তাদেরকে এভাবে বলবে, ওই ভণ্ড হুজুর, ওই জুব্বা, ওই এই, ওই সেই, ওই আল্লাহর রাস্তায় খাস। ঠিক এই শব্দগুলো তারা ব্যবহার করবে। কথাটা বললাম এই কারণে, এই যে আমরা বিদেশিদের দ্বারা যে শাসন হয়েছি, এমনি হয়নি। এই যে ইংরেজরা আমাদেরকে শাসন করলো, মোগলরা করলো, দাউদ খান কররানি, মানে মুসলমান হোক আর খ্রিস্টান হোক, সবাই তো বিদেশি। আমরা আসলে কিন্তু মনে হয় যেন বিদেশিদের দ্বারা যে শাসিত হতে আমরা পছন্দ করি মনে হচ্ছে। তা না হলে এই শব্দগুলো কেন তারা আজকে ইংল্যান্ডে উচ্চারণ করলো? আমি কিন্তু অ্যাভারেজ সব দলকে নিয়ে বললাম, আপনি প্লে কার্ড ধরে রাখেন, হ্যাঁ, সেভাবে আপনি আপনার ইয়ে করেন। বা ইংরেজিতে গো ব্যাক, কত রকম শব্দ আছে, স্টেপ ডাউন, বিভিন্ন বড় বড় দেশগুলোতে আমরা দেখেছি এই ধরনের হয়। আবার দেখলাম কেউ একজন ডাস্টবিনে ডক্টর ইউনূস সাহেব এবং ওনার একান্ত প্রেস সচিবের ছবি দিয়েও আবার এই ময়লা ময়লা। যাই হোক, হয়তো তারা ক্ষোভ থেকে এটা করেছে। আবার সেখানে দেখলাম এমন এমন লোকজনও ছিলেন প্রতিবাদ সভায়, যারা বাংলাদেশে এমপি, মেয়র এবং মন্ত্রী ছিলেন, এবং এই লোকগুলো আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন দিয়েছে বিভিন্ন মেম্বার এবং চেয়ারম্যান হওয়ার পদে। এই লোকগুলো, এদের কেউ কেউ, আপনি আপনার এলাকায় খোঁজ নেন, যারা চেয়ারম্যান হয়েছে, ওই এলাকার কোন নেতাকে কত টাকা দিয়ে এরা নমিনেশন পাওয়ার কিনছে। প্রকৃত আওয়ামী লীগেরা মনোনয়ন পায় নাই, এরা টাকাও পাচার করলো। আবার লন্ডনের মতো দেশে বসে আবার ইউনূসের সমালোচনা করলো, যে করতেই পারে, কিন্তু গালিটা যে দিলা ভাই, যদি ব্রিটিশ পুলিশ এগুলো ট্রান্সলেট করে জানে যে এরা কি বলেছে, কি ভাববে আপনাদেরকে? আর আমাদেরকে বা কী ভাববে যে আমাদেরকে 1947 সালে এরা এই দেশটা ছেড়ে দিয়ে তো ভালোই করেছে, নাহলে ওদের কপালও আরও দুর্গতি থাকে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকে।